তাই ফুলের তাজ দেখে আমার নিজেকে মহারানী খিরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার আর এখন বাজে সকাল 7টা। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। আর আজকে আমি যাচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে খিরাইতে। মনে দুঃখ নিয়ে একাই যাচ্ছি ঘুরতে, কারণ যুব যেতে পারবে না, যুব একটু বিজি আছে। আর ততক্ষণে আমার গাড়িও চলে এসছে আর আমি উঠে পড়েছি আর প্রায় পৌঁছে গেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি। দেখতেই পাচ্ছ তোমরা, এখন বালি ব্রিজ পার করছি। বন্ধুদের সাথে আমার মিট করতে হবে হাওড়াতে গিয়ে। আর গাড়িতে উঠেই আমি যুবকে লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছি আর ওর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছি। বেরোতে আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তার জন্য আমাদের মিটিংয়ের যে ভিডিওটা সেটা আমি করতেই ভুলে গেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন আমরা আবার সবাই গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজার সামনে। রাস্তায় প্রচুর জ্যাম, প্রত্যেকটা গাড়ি এক এক করে পাস করছে। টোল ট্যাক্স ক্লিয়ার করার পর এবার আমরা চলে এসেছি একটা ছোট্ট মতো ধাবাতে। বিল্টুর কাছ থেকে জানতে পারলাম এই ধুলাগড় মিড পয়েন্টটাতে সমস্ত বাইকাররা এসে রেস্ট করে, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখান থেকে রওনা হয় তাদের নিজস্ব গন্তব্যস্থলে। আর এখন আমাদের এখানে চলছে কফি ব্রেক। কিছুক্ষণ এখানে রেস্ট করার পর কফি আর কেক খাওয়ার পর তারপর আমরা রওনা দিয়েছি খিরাইয়ের পথে। কিছুটা রাস্তা আসার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তার জন্য ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই সেরে ফেলি। আর ব্রেকফাস্টে ছিল একটা স্যান্ডউইচ আর চিকেন হটডগ রোল। বাইরে চোখ পড়তেই দেখলাম এখন আমরা পার করে চলেছি কোলাঘাট ব্রিজ। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছে গেছি পূর্ব মেদিনীপুরে। এবার আমরা মেইন রোড ছেড়ে ঢুকে পড়েছি গ্রামীণ মাটির রাস্তায়। এই রাস্তা ধরে আরও 7 কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাব খিরাইতে। মাটির এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা যেহেতু অনেকটাই উঁচুতে, তাই ঘরবাড়িগুলো অনেক নিচে নিচে রয়েছে আর এখানে ধান শুকনো হচ্ছে। অবশেষে এতক্ষণ ওয়েট করার পর আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর তোমরা দেখতে পাচ্ছ দূর থেকে প্রচুর গাড়ি রয়েছে, যেহেতু এখানে অনেকে পিকনিক করতে আসে দূর থেকে, তার জন্য প্রচুর মানুষ আসে গাড়ি নিয়ে। এই পার্কিংয়ের জায়গাটার ঠিক ওপরেই দুটো রেল ব্রিজ রয়েছে, একটা আপ একটা ডাউন। তোমাদেরকে দেখাই, একটা ট্রেন আসছে। পার্কিংয়ের জায়গা থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি একটা মেলার মধ্যে। এই মেলার ভেতর থেকে আমাদেরকে যেতে হবে ফুলের বাগানের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছলাম খিরাই দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। স্টার্টিংয়েই আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাঁদা ফুল, আর এখানে সব কীটনাশক ছড়ানো হচ্ছে। আর তারই পাশ দিয়ে সরু রাস্তার উপর দিয়ে বহু মানুষ এগিয়ে চলেছে। আমাদেরকেও মেপে মেপে খুব সাবধানে পথ চলতে হচ্ছে, না হলে দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো সময় ডিসব্যালেন্স হয়ে আমরা পড়ে যেতে পারি। আমাদের ডান দিকে, বাঁ দিকে, সামনে, পেছনে চারিদিকে খালি ফুলের মেলা। অসাধারণ সুন্দর একটা জায়গা, যেখানে আসলে সবার মন ভালো হয়ে যায়। আমি সকলের পেছনে পেছনে চলেছি, যেহেতু আমাকে ভিডিও করতে হচ্ছে আর নিচের দিকে খেয়াল করতে হচ্ছে, তার জন্য একটু ধীরে ধীরে বুঝে শুনে পা ফেলতে হচ্ছে আমাকে। এখন আমরা একটা ফুলের দোকানের সামনে চলে এসেছি। এখানে অনেক ছোট ছোট এরকম ফুলের দোকান দেখতে পাবে। সমস্ত মহিলারা ফ্লাওয়ার হেয়ার ব্যান্ড তৈরি করছে। প্রচুর মহিলাদের মাথায় তোমরা এই হেয়ার ব্যান্ড দেখতে পাবে। এটা হলো ওনাদের একটা অন্যতম ইনকামের সোর্স। ওনারা যেহেতু হেয়ার ব্যান্ডগুলো বানাতে বানাতে একদম হাতে অভ্যস্ত হয়ে গেছেন, তার জন্য খুব কম সময়ের মধ্যে দুটো হেয়ার ব্যান্ড আমাদের বানিয়ে দিল। বিল্টু তারপরে ফ্লাওয়ার ব্যান্ডগুলো নিয়ে আমাদের দুজনের মাথায় বেঁধে দিল। যেহেতু তার ছিল, তার জন্য একটু বাঁধতে অসুবিধাই হচ্ছিল আমাদের। আর আমাদের ফ্লাওয়ার ব্যান্ডগুলো পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানিও। আমার মাথায় ফুলের তাজ দেখে আমার নিজেকে মহারানী মহারানী ফিল হচ্ছিল। আলের ওপর দিয়ে এগিয়ে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো ফুলের বাগানের মাঝখানে সবজিরও চাষ করা হয়েছে। ওরে বাপরে, এখানে আবার দেখো একজন লোক তার শখের স্পিচকেও এই ফ্লাওয়ার গার্ডেনে ভ্রমণ করতে নিয়ে এসছে। এই ফ্লাওয়ার বাগানের একেবারে গা ঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী, আর তার জন্য এই জায়গার আরেকটা নাম হলো কসাই ভ্যালি। এখানে একদিকে যেমন সবজির চাষ হচ্ছে, অন্যদিকে তেমনি চাষ হচ্ছে ফুলেরও। আলের ওপর দিয়ে যেতে যেতে তোমরা যেমন দুধারে ভীষণ সুন্দর ফুলের বাগান দেখতে পাবে, তেমনি দেখতে পাবে এরকম ছোট্ট ছোট্ট ফুলের দোকান। ফুলের সাথে সাথে এখানে প্রচুর যেমন সবজির চাষ হয়, তেমনি এখানে সবজি বিক্রিও হয়। এখানে নিচে সবজি বিক্রি হচ্ছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে মূলো রয়েছে। যে যার মতন এখান থেকে সবজি কিনে বাড়ি নিয়ে যাচ্ছে। ফুলের সাথে সাথে টাটকা সবজির ক্ষেতগুলো দেখতেও ভালো লাগছিল। বেলা বাড়ার সাথে সাথে প্রচুর লোকের সমাগম হচ্ছে এখানে। হঠাৎ করে আমার চোখে পড়লো দুটো পুচকে বাচ্চা ওই যে কোনায় ফুলের বাগানের মাঝখানে বসে
দেখো তোমরা ক্যামেরা হাতে ছবি তুলছো। তোমরা যদি চাও এখান থেকে ফুল সমেত চারা গাছও কিনতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা মেয়ের মাথায় এরকমভাবে ফুলের হেয়ার ব্যান্ড পরা। অনেক বেলা হয়ে গেছিলো আর আমাদের লাঞ্চ করা হয়নি, তার জন্য আমরা ফ্লাওয়ার গার্ডেন থেকে বেরিয়ে চলে এসেছি মেলার মধ্যে। এবার আমরা একটা ফাঁকা নিরিবিলি জায়গা দেখে বসে আমরা লাঞ্চ করব। দেখতেই পাচ্ছ এখানে অনেকেই লাঞ্চ করছে আর জায়গাটা বেশ নিরিবিলিও আছে, তার জন্য আমরা এখানে বসে পড়লাম। বন্ধুরা আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে, আপাতত কিরাইকে টাটা করে। যেতে তো ইচ্ছে একদমই করছিল না, আরও ইচ্ছে করছিল কিছুক্ষণ থাকার, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদেরকে বাড়িও ফিরতে হবে। আর যেহেতু অনেকটা পথ আমাদের যেতে হবে, তার জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বন্ধুরা ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হবে তোমাদের সাথে নতুন অন্য একটা ব্লগে। গুড নাইট।